আজকে আপনাদের সঙ্গে আমার শ্বশুরবাড়ির বিখ্যাত একটা রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমার এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এখানে আমি রসুন আর পেঁয়াজটাকে প্রথমে ভালোভাবে ভেজে নিয়েছি, আর এখন আমি লবণ, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যে যতটুকু ঝাল খান সেই পরিমাণে দিয়ে দিতে পারেন। এখানে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি সেই বিখ্যাত ছুরি মাছের শুটকি। আর এখানে দিয়ে দিলাম খাইসা এটা বিচি নাকি আমি সেটা ভালোভাবে জানি না, যাই হোক। এখন আমি বেগুন, সিম আর টমেটো দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিই। এই রান্নাটা কিন্তু কাঁচামরিচ দিয়ে করা হয়, আর আমি এখানে পুরোটাই শুকনো মরিচ দিয়ে করছি, কারণ আমি ছোট থেকেই শুকনো মরিচ খেয়ে অভ্যস্ত। তাই আমার কাছে কাঁচামরিচের তরকারিটা বেশি একটা ভালো লাগে না। তাই আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ দিয়ে পুরোটা তরকারি রান্না করতে পারেন, যারা কাঁচামরিচ দিয়ে খেতে পছন্দ করেন। আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি যেন কাঁচামরিচের গ্রানটাও থাকে, আর এখানে আমি অল্প করে পানি দিয়ে নিচ্ছি, কারণ এই তরকারিটা একটু ঝুলঝুলি খাওয়া হয়। আমি কিন্তু আগে কখনো এই তরকারিটা রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম রান্না করলাম, জানি না কেমন হবে খেতে। এদিকে কিন্তু আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে, আর দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে। তো আপনারা যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা চাইলে কিন্তু এই তরকারিটা রান্না করে দেখতে পারেন, আপনাদের কাছে কেমন লাগে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।